চতুর্দিকে মানুষ মারা যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধ, যেটা মালহামা কুবরা। আমাদের কাছ থেকে তারা গোল্ডগুলো সব সংগ্রহ করে ক্রিপ্টোকারেন্সি আমাদের কাছে বুঝিয়ে দিয়ে তারা সফল। এখন তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট একেবারে তৈরি হয়ে আছে। যুদ্ধ তারা লাগিয়ে দেয়, তারা আবার আমাদের কাছে অস্ত্র বিক্রি করে। ইরান ইস্যুতে তেল সরবরাহ কমলে বাংলাদেশ সহ সারা বিশ্বে কি পরিমাণ প্রভাব পড়বে? আসলে ইরানের যে বর্তমান সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি, যেভাবে ইরান প্রতিবাদী হয়েছে এবং যেভাবে তারা প্রতিরোধ গড়ে তুলেছে, আমাদের কাছে মনে হয় একটা বিজয় অপেক্ষা করছে। এবং এই বিষয়টা এমন পর্যায়ে যাবে, আমরা এখনো টের পাচ্ছি না। এটা হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা ঘোষণা মাত্র। এখন তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট একেবারে তৈরি হয়ে আছে। তৃতীয় বিশ্বযুদ্ধ তৈরি হওয়ার পিছনে বা এখনই একটা মালহামা, সারা দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় যুদ্ধ লেগে যাওয়ার আগে তারা দেখবেন অস্ত্র বিক্রি করে তারা সফল। তারা আমাদের কাছ থেকে তেল নিয়ে তারা সফল। আমাদের কাছ থেকে তারা গোল্ডগুলো সব সংগ্রহ করে ক্রিপ্টোকারেন্সি আমাদের কাছে বুঝিয়ে দিয়ে তারা সফল। যুদ্ধ তারা লাগিয়ে দেয়, তারা আবার আমাদের কাছে অস্ত্র বিক্রি করে। তবে এবারের বিষয়টা এত সহজ হবে না। এটা রক্তের এমন একটা রক্তারক্তি, এমন একটা যুদ্ধ শুরু হবে, চতুর্দিকে মানুষ মারা যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধ, যেটা মালহামা কুবরা। এই তৃতীয় বিশ্বযুদ্ধ বা ইরান যেভাবে রক্তারক্তি এখন সারা দুনিয়ার ভিতরে, ইরান যেভাবে প্রতিবাদ করছে, এই প্রতিবাদের ভাষা যত তীব্র হবে, তৃতীয় বিশ্বযুদ্ধের সংকট তত বেড়ে যাবে। এবং এই তৃতীয় বিশ্বযুদ্ধই বলে দিবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পৃথিবীতে খুব অল্প পরিসরে, স্বল্প দিনের ভিতরেই তিনি আত্মপ্রকাশ করবেন। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায়, তাহলে এখান থেকেই ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মপ্রকাশ নিশ্চিত হবে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ সময় আমাদের জন্য। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মপ্রকাশের মানেই হচ্ছে এর ৬-৭ বছর পরেই দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। পৃথিবী তার শেষ সময়ের দিকে যাবে। এই পৃথিবীতে অনেকগুলো সংকট তৈরি হবে। তো তেলের দাম বেড়ে যাওয়া, পৃথিবীতে সংকট তৈরি হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। আরো অনেক ধরনের সংকট এই পৃথিবী ফেস করতে হবে। এই সবগুলো বিষয় মাথায় রেখে আমার আপনার এই মুহূর্তে উচিত হচ্ছে অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে সূরা কাহফের অন্তত 10টা আয়াত আমরা শিখে ফেলি, মুখস্থ করে ফেলি, পড়ার চেষ্টা করি। দাজ্জালের ফিতনা থেকে আমরা পানাহ চাই, নিজে বাঁচি, পরিবারকে বাঁচানোর চেষ্টা করি। আমরা প্রতিনিয়ত যে দোয়াগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন, এই দোয়াগুলো নিজে পড়ি, পড়ার চেষ্টা করি, নিজেকে বাঁচানোর চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।